আমি এই দুইটা মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে আলু দিয়ে টমেটো ধনেপাতা দিয়ে মেখে ঝুঁকে রান্না করব। খেতে খুবই মজা লাগবে। আমরা তো সব সময় ছোট মাছ মেখে রান্না করি, হাতে মেখে। এখন বড় মাছ হাতে মেখে রান্না করব। একটা হচ্ছে তেলাপিয়া মাছ, আরেকটা হচ্ছে কালীবাউস। এই যে আমার মাছ। আমি এখানে একটা কালীবাউস আছে আর তেলাপিয়া আছে, একটা দুইটা মাছ। এটা আমি মেখে রান্না করব হাতে মেখে। এখানে আমার আদা রসুন দেওয়া আছে, আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। তারপরে আমি কাঁচা মরিচ আর টমেটোটা দিয়ে দিলাম। আমি 1 চামচ মরিচের গুঁড়া দিব, 2 চামচ হলুদের গুঁড়া দিব। এখন আমি লবণ দিব, তারপরে আমি তেল দিয়ে দিব। এখন আমি মাখাবো হাতে মেখে। আমরা গুঁড়া মাছ খেয়েছি কিন্তু বড় মাছ খাইনি। এভাবে বড় মাছ হাতে মেখে সব মশলা দিয়ে খেয়ে দেখবেন। আমি আলু পেঁয়াজ এইটা দিয়ে দেব। তারপর আমি ধনে পাতাটাও দিয়ে দেবো। এখন আমি এটা মাখাবো। আমার মাখানো হয়ে গেছে, এখন আমি পানি দিয়ে দেব। এই পানিতেই আমার মাছটা সম্পূর্ণ সিদ্ধ হয়ে যাবে। আর কোনো কিছুই দিতে হবে না, আমি যা দেওয়ার একবারে মেখে দিয়ে দিয়েছি। সরা দিয়ে ঢেকে চড়াটা জ্বালিয়ে দিব। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি 10 মিনিট হওয়ার জন্য দিলাম, সিদ্ধ হওয়ার জন্য দিলাম। আমার তরকারিটা হয়ে গেছে, আমি এখন চুলাটা বন্ধ করে দেব। এটা আমি হাতে মেখে মশলা দিয়ে করেছি। আপনারা তো সবসময় ছোট মাছ দিয়ে হাতে মেখে চচ্চড়ি করে খাই, বড় মাছ কখনো খাই না। এটা আম, ইয়া তেলাপিয়া মাছ আর একটা ইয়া আছে কার্ফ কালীবাউস, এই দুইটা মাছ আমি চচ্চড়ি করেছি হাতে মেখে। খেতে খুবই মজা। যারা ভাজা খেতে পছন্দ করে না তাদের জন্য এটা বেস্ট হবে। একবার হলো বানিয়ে খেয়ে দেখবেন। দেখতে যেমন মজা, দেখতে যেমন চমৎকার, খেতেও অসম্ভব মজা। একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন। আল্লাহ হাফেজ।